একবার সাহাবারা একটি সাপকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই বিশ্বনবী তাদের এমন একটি শিক্ষা দিল যা আজও মানুষকে অবাক করে, যা এই ঘটনাটির মাধ্যমে তুলে ধরা হলো। হারিসা নামের একটি সাপ, যার পূর্বে মানুষের রূপ ছিল, কিন্তু কোনো এক ভুলের কারণে তা হারিয়ে ফেলে। মানুষের মতো কথা বলার ক্ষমতা তার মধ্যে অবশিষ্ট ছিল। হযরত মূসা আলাইহিস সালামের যুগে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য সুযোগ খুঁজছিল। একদিন সে মূসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে কথোপকথন করতে দেখে। কথোপকথনে সে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে জানতে পারে। এই নবীর মাধ্যমে ক্ষমা পাওয়ার আশায় সে মূসা আলাইহিস সালামের কাছে তার হায়াত দীর্ঘ করার জন্য দোয়া চান। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলে তার হায়াত বাড়ানো হয় এবং তাকে এক গুহায় ঘুমিয়ে থাকার নির্দেশ দেওয়া হয়, যেখানে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের জন্য অপেক্ষা করবে। হাজার হাজার বছর পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন, হারিসার ঘুম ভাঙে। সে মক্কার উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দেয়। ক্লান্ত অবস্থায় সে আবু জাহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবু জাহেল তাকে দেখতে পেয়ে মারতে উদ্যত হয়। তখন সাপটি কথা বলতে শুরু করে এবং জানায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে আবু জাহেল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে জাদুকরী সাপ আখ্যা দিয়ে নির্মমভাবে মারধর করে। নির্যাতন সহ্য করতে না পেরে হারিসা আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন সে মৃত্যুর আগে একবার হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে পারে। 3 দিন পর আবু জাহেল তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। এরপর সে সেই ছাই একটি পাত্রে নিয়ে মক্কার লোকজনের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটি অপপ্রচার চালায়। অবশেষে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় এবং পাত্রে কী আছে তা বলতে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলে হারিসা ছাই থেকে আবার জীবন ফিরে আসে এবং সে বলতে শুরু করে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সে সাক্ষ্য দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এবং আবু জাহেলের অত্যাচারের কথা বর্ণনা করে। রাগান্বিত হয়ে হারিসা আবু জাহেলকে সবল মারতে উদ্যত হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিতে বলেন। নবীজির কথা শুনে সে আবু জাহেলকে ক্ষমা করে দেয়। এরপর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের রূপে ফিরে আসার জন্য দোয়া চান। নবীজি দোয়া করলে হারিসা আবার মানুষের রূপান্তরিত হয় এবং জীবনের বাকি সময় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেন। এই গল্পটি পবিত্র কোরআন বা কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না, তবে লোককথা এবং কিছু কিতাব যেমন খাসামে আম্বিয়াতে এর উল্লেখ পাওয়া যায়।